প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে পরিবারিক আমরা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি আলোচনা করব ইতিহাস প্রথম পত্র, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা ও তার পটভূমি। ভারতীয় জাতীয় কংগ্রেস উপনিবেশিক ভারতের রাজনৈতিক ইতিহাসে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা একটা যুগান্তকারী ঘটনা। এটি ভারতবর্ষে ভারতীয়দের সর্বপ্রথম সর্ববৃহৎ রাজনৈতিক প্রতিষ্ঠান। ব্রিটিশ নীতি ও শাসনের বিরুদ্ধে শিক্ষিত ভারতবাসীর মধ্যে ক্রমশ ক্ষোভ অসন্তোষ দানা বেঁধে উঠলে 1857 সালের পূর্বে ও পরে কয়েকটি ছোট ছোট রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। 1843 সালে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এবং 1851 সালে বাংলার প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। কিন্তু এসব সমিতি শিক্ষিত অভিজাত জমিদারদের দ্বারা নিয়ন্ত্রিত থাকায় মধ্যবিত্ত বা সাধারণ জনগণের মধ্যে এগুলোর কোনো অবদান ছিল না। শাসন সংস্কারের মাধ্যমে দেশ শাসনে ভারতীয়দের প্রতিনিধিত্ব বৃদ্ধি, তাদের ন্যায্য দাবি দাবা আদায় করাই ছিল এসব প্রতিষ্ঠানের লক্ষ্য। বাঙালি নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যে আমরা জানি যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সাথে যে নাম জড়িত আছে, বাঙালি নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1876 সালে কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা নামে আরেকটি সংগঠন প্রতিষ্ঠা করেন। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে রাজনৈতিক চেতনা সৃষ্টি, সাম্প্রদায়িক সদ্ভাব বজায় রাখা, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ছিল এর লক্ষ্য। উল্লেখ্য, এ সময় ভারতের বিভিন্ন স্থানে বিশেষত কলকাতায় হিন্দু মধ্যবিত্ত শ্রেণী চাকরি সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু হয়। ভারতীয় জাতীয় কংগ্রেস এই মধ্যবিত্ত শ্রেণীর কণ্ঠকে ধারণ করার চেষ্টা করে। অ্যালান অক্টাভিয়ান হুকের কথা বলতে চাচ্ছিলাম। অ্যালান অক্টাভিয়ান হুক ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সাথে যার নাম জড়িয়ে আছে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার যে পটভূমি, 1883 সালে ভাইসরয় কাউন্সিলের আইন বিষয়ক সদস্য সি.পি. এলবার্ট প্রস্তাব করেছিলেন যে ভারতের প্রেসিডেন্সি শহরগুলোর মতোই অন্যান্য স্থানেও ভারতীয় বিচারকগণ ইউরোপীয় অপরাধীদের বিচার করতে পারবে। এটি ভারতীয়দের নিকট সমাদৃত হলেও ভারতের ইউরোপীয় সম্প্রদায় এ প্রস্তাবের এলবার্ট বিলের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ শুরু করলে ভারতস্থ ব্রিটিশ সরকার একটি আপোষ ফর্মুলার অংশ হিসেবে আইনটি সংশোধনের পর প্রস্তাব করে যে ইউরোপীয় আসামিদের বিচারের ক্ষেত্রে একটি জুরি মণ্ডলী উপস্থিত লাগবে, যে জুরি বোর্ডের এক সদস্যের অবশ্যই ইউরোপীয় হতে হবে। ইউরোপীয়দের এলবার্ট বিল বিরোধী বিক্ষোভ ভারতীয় অভিজাত ও শিক্ষিত সম্প্রদায়ের আত্মমর্যাদার আঘাত করে। ফলে তারা তাদের দাবি দেওয়া বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনের প্রয়োজন অনুভব করে। 1883 সালে বাঙালি নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসুর আহ্বানে ভারতের বিভিন্ন স্থান থেকে শিক্ষিত হিন্দুরা কলকাতায় এলবার্ট হলে মিলিত হয়ে তাদের এই মনোভাব প্রকাশ করে। এদিকে ভারতের ব্রিটিশ সরকারও শিক্ষিত হিন্দু সমাজের নিয়মতান্ত্রিক উপায়ে প্রকাশিত হতে পারে, সেজন্য ভারতীয় সিভিল সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অ্যালান অক্টাভিয়ান
বিহান হিউম ভারতের ভাইসরয় লর্ড ডাফরিনের সাথে সাক্ষাৎ করে তার সহযোগিতায় 1885 সালে 28 ডিসেম্বর বম্বে শহরে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন করেন। 2 জন মুসলিম সদস্য সহ 70 জন প্রতিনিধি এই প্রথম অধিবেশনে মিলিত হয়। বাঙালি ব্যারিস্টার উমেশ চন্দ্র ব্যানার্জি কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি নির্বাচিত হন। এই অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার 4টি উদ্দেশ্য কথা ব্যক্ত করে। এগুলো হলো ভারতের বিভিন্ন অঞ্চলে দেশ সেবকের মধ্যে ঘনিষ্ঠতা বন্ধুত্ব স্থাপন করা, জাতি ধর্ম আঞ্চলিকতার সংকীর্ণতা দূর করে জাতীয় ঐক্যের পথ সুগম করা, শিক্ষিত ব্যক্তিদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের পথ বের করা এবং রাজনৈতিক অগ্রগতির জন্য পরবর্তী বছরের কর্মসূচি নির্ধারণ করা। উল্লেখ্য যে ভারতীয় জাতীয় কংগ্রেস হচ্ছে ব্রিটিশ শাসনাধীনে ঐক্যবদ্ধ ভারতের প্রথম জাতীয় ভিত্তিক সংগঠন। প্রথম দিকে অল্প কয়েকজন মুসলমান এতে যোগদান করেন, কিন্তু এর কর্মসূচি মুসলমানদের স্বার্থের পরিপন্থী হওয়ায় পরবর্তী সময়ে স্যার সৈয়দ আহমেদ খান সহ অনেক মুসলিম নেতা একে বর্জন করেন এবং মুসলমানদের এতে যোগদান নিষেধ করেন। সে সময় ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আবেদন নিবেদনের মাধ্যমে নিয়মতান্ত্রিক পন্থায় প্রতিকারের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়, কিন্তু ক্রমে এটি সংগ্রামের মাধ্যমে দাবি আদায়ের নীতি গ্রহণ করে। এক পর্যায়ে এটি সবচেয়ে বড় শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়। এক পর্যায়ে ভারতীয় জাতীয় কংগ্রেস একটি শক্তিশালী বড় বিরোধী দলে পরিণত হয়। তাহলে আমরা আজকে যে ভারতের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠন ভারতীয় জাতীয় কংগ্রেস, তার প্রতিষ্ঠাকাল 1885, প্রতিষ্ঠার সাথে যেসব ব্যক্তিগুলোর নাম জড়িয়ে আছে সেগুলো আলোচনা করলাম। প্রতিষ্ঠা করেছিলেন আলাম আক্কা বিহার হিউম এবং জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্নে তাদের দাবিগুলো কি ছিল? ভারতের বিভিন্ন অঞ্চলের দেশ সেবকদের মধ্যে ঘনিষ্ঠতা ও বন্ধুত্ব স্থাপন করা, জাতি ধর্ম ও আঞ্চলিকতার সংকীর্ণতার ঊর্ধ্বে দূর করে জাতীয় ঐক্যের পথ সুগম করা, শিক্ষিত ব্যক্তিদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের পথ বের করা এবং রাজনৈতিক অগ্রগতির জন্য পরবর্তী বছরের কর্মসূচি নির্ধারণ করা। এটি ছিল জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠানের লগ্নে তাদের উদ্দেশ্য। যাই হোক, আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা প্রেক্ষাপট এবং প্রতিষ্ঠার সাথে যেসব ব্যক্তিগুলো জড়িয়ে আছে তাদের নাম চিরদিন স্মরণীয় থাকবে যতদিন ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ভারতীয়বাসী যতদিন তাদের স্বাধীনতা আন্দোলন পর্ব থেকে জাতীয় কংগ্রেসের ভূমিকা বাংলাদেশ ভারতীয় উপমহাদেশকে যে স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য ইংরেজ বিরোধী আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে জাতীয় কংগ্রেসের যে ভূমিকা সেটিও পরবর্তীতে আলোচনা হবে পরবর্তী কোনো পাঠে। আশা আজকে মতো এখানে আলোচনা শেষ করছি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।